শুভ সকাল সবাইকে। আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা অন্য দিনের তুলনায় একটু আলাদা। আজকে একটা বিয়েবাড়ি যাচ্ছিলাম, মামার শালির বিয়েতে। তো সেই যাওয়ার পথে বা ওখানে গিয়ে পৌঁছে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেগুলোই সবার সাথে শেয়ার করে নিচ্ছি। এখন তো বাবা গাড়িতে তেল ভরতে এসছে। তেল ঠেল ভরা হয়ে গেলে মামার বাড়ি থেকে দিদা, দাদু আর গোপাল মামাকে নিয়ে আর হাইওয়ে বলে কি না আমি এটা জানি না, এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। তো গাড়ির মধ্যে অনেক সবাই থাকলে অনেক কথোপকথন চলে। তো পিছনে ওই হলুদ শাড়ি পরা আমার মা, এটা দিদা, ওটা দাদু, এটা গোপাল মামা, আর আমি সামনে বসেছিলাম। হ্যাঁ, এই ভিডিওগুলো নেব বলেই বসেছিলাম সামনে, নাহলে পিছন দিকেই বসতাম। এখন যাচ্ছি হচ্ছে জয়নগরের উদ্দেশ্যে। মানে জয়নগরের উদ্দেশ্যে বলতে ওখানেই হচ্ছে মামার শ্বশুর বাড়িটা, মাসি বাড়ি। তো ওই মাসিটারই বিয়ে। মাসি বলা ভুল, আমার থেকে ছোটই হবে, কিন্তু গ্রামের দিকে তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, তো সেই কারণে সম্পর্কে মাসি হবে। তো এই পৌঁছে গেছি। পুরো রাস্তার ক্লিপিংটা নিই কারণ অনেকটাই রাস্তা, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেহেতু এই যে পৌঁছে গেছি। দুই ধারে শুধু আলু ক্ষেত আর আলু ক্ষেত। আর আলু ক্ষেত ছাড়াও এখানে আছে ওই বাদাম হয় না, মেলায় যে বাদামগুলো বিক্রি হয়, দেখুন ছোট ছোট গাছগুলো বসানো হয়েছে। হয়তো আর 2-3 মাস পর এই গাছগুলো বড় হয়ে যাবে, বাদাম ওখান থেকে বেরোবে। তারপর আমি দুষ্টুমি করে একটা আলু গাছ থেকে, মানে আলু গাছ সমেত আলু উপড়ে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। তো ওই জন্য ওই গাছটা তুলে নিয়েছিলাম। বাবা বলছে আমার একটা ছবি তোল, তো আমি ছবি না তুলে একটা ভিডিও করে নিয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে লজে। তখন ছিলাম হচ্ছে মাসির বাড়িতে। তো মাসির বাড়ি থেকে লজটা তোমরা সবাই দেখো কতটা দূর, খালি দেখো। মানে যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না। মিনিমাম 15-20 মিনিট আমাদের গাড়িতে যেতে সময় লেগেছে, হেঁটে তো যাওয়া অসম্ভবই। আর মানে এই যে যাওয়ার সময় এত সুন্দর দৃশ্যটা আমার খুব ভালো লাগলো বলে আমি এটা আমার ফোনে ক্যাপচার করলাম। দেখুন কি সুন্দর রাস্তাঘাট, মানে খুবই সুন্দর। এই যে আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু একটা বাঁধ। আর আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা হচ্ছে দামোদর নদী, নামটা সবাই জানে আশা করি। তো ওই দামোদর নদীর বাঁধের ওপর দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। আর এগুলো সব আলু ক্ষেত, ঠিক আছে, সমস্তটা পুরোটাই আলু বসানো। দেখুন ওই যে আলু গাছ তোলা হয়ে গেছে যেগুলোতে, সেগুলোতে বাদাম গাছ বসানো হয়েছে, আর আদারওয়াইজ বাকি সবগুলোই হচ্ছে আলু বসানো। হয়তো দেখতে পাবে তোমরা সবাই, মাঠের মাঝে মাঝে বস্তাও রাখা রয়েছে। আর এখানটা একটু স্টপ হয়ে গেছিলাম কারণ মানে অপোজিট সাইড থেকে একটা ওই ভটভটি যে ভ্যানগুলো হয় না, ওইগুলো যাচ্ছিল, সেহেতু তাই স্টপ হয়ে গেছিলাম। এই যে এসে গেছি লজে। ওটা হচ্ছে একটা আশ্রম। আর এই যে আমার মা, ওটা হচ্ছে অমিত মামা, এটা বাবা, আর এই যে গোপাল, সবাই দাঁড়িয়ে আছে, মানে গায়ে হলুদ হবে বলে সবাই এসে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে লজ। আর বরের বাড়ি থেকে একটা ক্ষীরের পুতুল পাঠিয়েছিল বরকনে, তো সেটারই একটা ভিডিও নিয়েছিলাম। আর দেখুন কি সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে। আর ওই যে দূরের সাদা মন্দিরটা, ওটা একটা শ্মশান, মানে শ্মশানের মন্দির। আর এখানে একজন সন্ন্যাসী এসেছিলেন, মানে জানি না, আমি ঠিক বলতে পারবো না, কারণ হচ্ছে আমি তো এখানে থাকি না, তো সেহেতু আমি শ্মশানটার ভিডিওটা নিচ্ছিলাম। তো উনি হলেন মানে একজন সন্ন্যাসী, উনি ওখানে বসেই ধ্যানমগ্ন হয়েছিলেন, আর ওখানেই ওনার দেহত্যাগ করেছিলেন। তো সেহেতু উনি যে অবস্থায় দেহত্যাগ করেছিলেন সেই অবস্থারই ওনার একটা মানে মূর্তি বানিয়ে ওখানকার মানুষেরা পুজোও করেন। তো এরপর দেখাবো দামোদর নদী। এই যে নদীর নিচের দিকটা দেখে মনে হচ্ছে না যে গভীর,